নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا حدثنا إسماعيل قال حدثنا مالك عن عمرو بن يحيى المازني عن أبي عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان بلي الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি উম্মতি মুহাম্মাদের মধ্যে জারি করে দেন, জানায়া দেন। কি জানায়া দেন? ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইমানদারেরা, পরহেজগারিগণ, মুত্তাকিগণ, তোমরা তওবা করো। একবার, কয়বার? তওবা করতে বলেছে জীবনে একবার। তুমি বারবার ভুল করবা, বারবার তওবা করবা। আমার ভাইরা, তাওবাতান নাসুহ, জীবদ্দশায় পাপ করেছো ঠিক আছে, কিন্তু যত তুমি পাপ করেছো তুমি দেখতে পাচ্ছ আমি তো জাহান্নামে চলে যাব, এমন পাপ করেছি বান্দা হইয়া, যেই পাপগুলো পৃথিবীর জমিনে কেউ করে নাই। বুঝে করেছি, না বুঝে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন তারা যেন তওবা করে, তাওবাতান নাসুহা। কিন্তু আমরা তওবা তো করি না, একবারে আল্লাহকে ভুলে গেছি। আমার ভাইরাও, জীবদ্দশায় যদি মানুষ হইতে চান, জান্নাতের যদি আপনি মেহমান হইতে চান, জান্নাতে যদি প্রবেশ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিল, যত ধরনের তুমি পাপ করো না কেন, যদি তোমার তওবাটা সহি হয়, সহি তওবাটা সহি করে নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শরণার্থে তুমি যদি ইবাদত করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার মানুষের পাপ আছে না নাই? জোরে বলেন। যদি পাপ থাকে তাহলে কি জান্নাতে যাব? না, জাহান্নামে চলে যাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি এই জাহান্নামবাসীদেরকে মুক্তি দেব বলি সুবহানাল্লাহ। কিভাবে মুক্তি দেবে? খুশির সংবাদ, যারা বহু বছর হলে জাহান্নামের মধ্যে আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমি অবশ্যই জাহান্নামবাসীদেরকে আমি বের করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার যারা ইমানদার ব্যক্তি তারা বলতেছে জাহান্নামবাসীরা কিভাবে মুক্তি পাবে? আমার ভাইরা, যারা অপরাধ করেছেন আর যারা করে নাই তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। পার্থক্য আছে। ভালো কাজ করলো তারা তো মনের মধ্যে ধোঁকা খাবে, আজীবন ভালো কাজ করেছে,
ওরা খারাপ কাজ করলো, মন্দ কাজ করলো, জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বের করবে? কারণ তাদেরকে চিরকালে তো জাহান্নামে থাকতে হবে। কথা বলেন আমার ভাইরা, ও কলিজার টুকরারা, আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে হাদিস দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস দিল। হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানা মালিকুন আন ইবনু ইয়াহিয়াল মাযনি আনা বিহি আনা বিসাইদনিল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে হাদিস দিল, ও পয়গম্বর, আমি যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামবাসীদেরকে পোড়া ধরা অবস্থা হয়ে যাবে, কৃষ্ণ কাতর অবস্থায়, জান শেষ হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাকে বলবো, মালিক, ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে তোমরা পরিদর্শন করে দেখো, মিন ইমানিন, যার মধ্যে যারা পরিমাণ পর্যন্ত ঈমান নিহিত আছে, নহরালা হায়া, নহরালা হায়াত মানে হায়াতের সাগর। সুবহানাল্লাহ। জাহান্নামবাসীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে যখন বের করবেন, ফেরেশতার মাধ্যম দিয়ে যখন বের করে বলবে, ফেরেশতারা এদেরকে হায়াতের নহরে ফালিয়ে দাও, হায়াতের নহরে জাহান্নামবাসীদেরকে ফালিয়ে দেওয়া হবে। ফলে সেইখান থেকে আস্তে আস্তে তারা সবুজ ঘাসের মতো জাগ্রত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জাহান্নামবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দেবে, বহু বছর পর সাগরে ভাসতে 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 কিনারায় চাপে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? জান্নাত দিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ, এই জাহান্নাম কিভাবে খাটবেন? দুনিয়ার আগুন একটু যদি একবার দুনিয়ার আগুন আমাদের শরীরে স্পর্শ করে, পল্লী চিকিৎসকদের কাছে দৌড় লাগে।